ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জামির বাইক ট্রেনিং টিউটোরিয়াল থেকে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইকের সাইড মিরর বা লুকিং গ্লাসের ব্যবহার। রাস্তায় নিরাপদে চলাফেরার জন্য চালকের সামনে যতটা দৃষ্টিসীমা থাকা প্রয়োজন ঠিক ততটাই প্রয়োজন পেছনের দৃশ্যও জানার। এজন্য প্রত্যেকটা গাড়ি বা বাইকের সামনে লুকিং গ্লাস বা সাইড মিরর থাকা অত্যন্ত দরকার। এই আয়নাগুলোর গুরুত্ব শুধু নিয়ম মানার জন্য নয়, এটি জীবন বাঁচানোর জন্য প্রয়োজন। গাড়ি বা বাইকে চলতে গেলে চালকের বারবার পিছনের দিকে তাকানো সম্ভব নয়। এজন্য প্রত্যেকটা গাড়ি বা বাইকে লুকিং গ্লাস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে লুকিং গ্লাস দিয়ে চালক সহজে বুঝতে পারেন পেছনে কে বা কি আছে এবং কতটুকু দূরে আছে এবং তার গতির অবস্থান কতটুকু আছে। বিশেষ করে ওভারটেক, লেন পরিবর্তন বা ইউটার্ন নেওয়ার সময় এটি অত্যন্ত কার্যকর। সাইড মিরর বা লুকিং গ্লাস অ্যাডজাস্ট করার নিয়ম হচ্ছে যে আপনার ওই যে হাতের যে অংশটা, হাতের অংশটা থাকবে 20% এবং 50% থাকবে রাস্তার অংশটা এবং বাকি 30% থাকবে আকাশের অংশ, অর্থাৎ আকাশের কিছু অংশ হবে এবং বাকি 50% থাকতে হবে আপনার রোডের অংশটা। এভাবে আপনাকে সাইড মিরর বা লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। আপনি যদি সাইড মিরর বা লুকিং গ্লাস নিয়মিতভাবে অ্যাডজাস্ট করে ব্যবহার করেন, আপনি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করবে। ভিউয়ার্স, বাংলাদেশ ও অধিকাংশ দেশেই এই সাইড মিরর বা লুকিং গ্লাস থাকা বাধ্যতামূলক। সেক্ষেত্রে এটি না থাকলে আইন লঙ্ঘনের দায়ে আপনাকে জরিমানাও করতে পারে। চালকের সামনে সরাসরি চোখে পড়ে না এমন স্থানকে বলা হয় ডেট অ্যাঙ্গেল। দুই পাশে লুকিং গ্লাস থাকার কারণে এই ডেট অ্যাঙ্গেল অনেকাংশ কভার হয়, ফলে চারপাশে সচেতনতা এবং নিরাপত্তা নিশ্চিত হয়। চালককে সামনের পথের সঙ্গে সঙ্গে পিছনের দৃষ্টিও তাকে অনবরত দেখতে হয় এবং সাইড মিরর বা লুকিং গ্লাস থাকার কারণে চালক সামনের চিত্র এবং পিছনের চিত্র সহজেই অনুধাবন করতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই সতর্কতামূলক বিশেষ টিপস। তো আজকের এই টিপসগুলো যদি আপনাদের কিছুটা হলেও কাজে আসে তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস করে জানাবেন। আশা করি সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।